যে ফ্যাসিবাদী শাসনামলে যেখানে মানুষের কোনো নিরাপত্তা ছিল না, মানুষেরই কোনো মূল্য ছিল না, সেখানে তো কুকুর বিড়াল ঠিকমতো থাকবে কিনা, প্রাণী ঠিকমতো থাকবে কিনা, হাতি বাঘ ঠিকমতো থাকবে কিনা, বাঘ ঠিকমতো থাকবে কিনা, এটার অবস্থা তো এটা তো মানুষ চিন্তাই করতে পারতো না। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার, জবাবদিহিমূলক সরকার। প্রধানমন্ত্রী প্রত্যেকদিন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এবং প্রচুর কাজ করছেন। আমরা সেই কাজগুলোকে যেটি করছি, যে পিএমও বাংলাদেশ নামে যে পেজটি আছে, আপনারা হাতে লক্ষ্য করবেন, সেখানে আমরা ভিডিও তুলে ধরছি এবং আপনাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি, তথ্যগুলো দিচ্ছি, আপনারা সেখান থেকে আপনাদের মতো করে নিউজটা নিতে পারছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে, ইন্টারন্যাশনাল ইস্যুতে বিশেষ করে টুইট করছেন। সো আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে তথ্যের বিকেন্দ্রীকরণ, সেটি আমরা নিশ্চিত করতে চাই। এবং আরেকটি জিনিস আপনাকে আমি এর আগে একবার বলেছিলাম, আজকে আবার বলছি, এছাড়াও যাতে মানুষ সর্বস্তর থেকে, তৃণমূল থেকে আরম্ভ করে এই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যত কাজগুলো সরকার করছেন, যেহেতু সরকার কাজগুলি করছেন জনগণের জন্য, আমরা সেটি নিশ্চিত করতে চাই, জনগণকে জানাতে চাই। এই জন্য সরকারের একটি পরিকল্পনা আছে, শুধু পরিকল্পনা নয়, সরকার সেটি বাস্তবায়ন করতে যাচ্ছে। সেটি হচ্ছে জেলা তথ্য কর্মকর্তা, তাদেরকে আরো বেশি এম্পাওয়ার্ড করা হচ্ছে, তাদেরকে আরো বেশি ক্ষমতায়িত করতে পারছে, যাতে করে তারা যার যার ডিস্ট্রিক্টে যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে, সংশ্লিষ্ট জেলার সাংবাদিকরা যাতে জেলা তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে একটি আপ টু ডেট ইনফরমেশন পেতে পারেন যে কোনো বিষয় সম্পর্কে, ঘটনা সম্পর্কে। সেই জন্য জেলা তথ্য কর্মকর্তাদেরকেও ক্ষমতায়িত করা হচ্ছে। এগুলো একটা বিষয়। আর এবার আসি আজকের বিষয় সম্পর্কে, যে সেটি হচ্ছে, আপনারা জানেন যে সরকার যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল, সেই 31 দফা নির্বাচনী ইশতেহার সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে জুলাই সনদ, যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ, এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। এখন এই বাস্তবায়ন করে আমরা কথাগুলো বলছি, আসলে চলছে কিনা, সরকার বাস্তবায়ন করছে কিনা, এই কাজগুলো মানুষ জানতে পারবে আপনাদের মাধ্যমে। আপনারা যেভাবে জানবেন এবং যেভাবে জানাবেন, সেভাবেই সরকার, তাহলে জনগণ জানতে পারবে যে কাজগুলি কতটা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব এরপর আপনাদের। এবার দেখেন, আমরা দেখবেন সাধারণত সবসময় রাজনীতি নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি, তার আগে একটা কথা বলি, আমরা কিন্তু অনেক উন্নয়নের গাল গল্প শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী, এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন বিএনপির চেয়ারম্যান থাকা অবস্থায়ও, নির্বাচনের আগে যখন আমরা সারা দেশের বিভিন্ন জেলায় ক্যাম্পেইনে গিয়েছিলাম, এবং এখনো তিনি প্রতিদিন ক্যাম্পেইন করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তো সেখানে মানুষের কথা শুনছেন, মানুষের সমস্যার কথা শুনছেন, সমাধান দিচ্ছেন। একটা বিষয় কিন্তু আশ্চর্যের বিষয়, যে আমরা যে উন্নয়নের গাল গল্প শুনেছি, সেটি আসলে কোথায়, উন্নয়নটা কিসের হয়েছে? আমি এক উদাহরণ দিই আপনার কাছে। বাংলাদেশে এখন এই মুহূর্তে যতদূর জানি যে উপজেলার সংখ্যা 500টি। বর্তমান সরকার 5টি উপজেলা নতুন করেছে, তাহলে তার আগে ছিল 495টি। এবং আপনারা জানবেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র কিংবা উপজেলা হাসপাতাল যেটা করা হয়েছিল, তখন করা হয়েছিল 30টি বেড করা হয়েছিল। এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সময় অনেকগুলো 30 বেডের হাসপাতালকে কিন্তু 50 বেডে উত্তীর্ণ করা হয়েছিল। এই হচ্ছে উন্নয়ন। আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাইছি না, আমি বলছি এটা হচ্ছে উন্নয়ন চিত্র। আর এবার এই সরকার যখন ক্ষমতায় এসছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের আমলে উনি যখন ক্ষমতায় এসছেন, উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন যে বাংলাদেশের 492টি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে আছে, যেগুলি 30 বেড এবং 50 বেড, প্রত্যেকটাকে 101 সদস্য বেডে উন্নীত করা হবে। এই যে উন্নয়নের কথা, 492টা হাসপাতালে যদি 101 বেডের হাসপাতালে উন্নীত করা হয়, তাহলে এখন আমাদের প্রশ্ন, এই যে আমরা উন্নয়নের কথা শুনছি, এই উন্নয়নটা কার জন্য ছিল, কি জন্য ছিল? তাহলে কি স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের উন্নয়ন হয়নি?
তাহলে কোন ক্ষেত্রে কথা বলবেন, কোন জায়গা হয়নি? এবার আসলে আরেকটা বিষয় বলি আমাদের, আমরা রাজনীতির কথা বলি সবসময়, অর্থনীতির কথা বলি সবসময়। এই যে আপনারা আজকে যাবেন, এখান থেকে যাবেন, রিপোর্ট করবেন, রাজনীতির বিষয়ে রিপোর্ট করবেন, অর্থনৈতিক বিষয়ে রিপোর্ট করবেন, যেগুলি মানুষ সবসময় শুনতে চায়। কিন্তু আপনারা কি জানেন, আমাদের অনেক জায়গায় অবনতি হয়েছে, অনেক অনেক জায়গায় অবতীর্ণ হয়েছে। ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় যে সমস্ত যা অবস্থা হয়েছে আপনারা ভালো করে জানেন, নতুন করে বলার কিছু নাই। আমাদের অনেক জায়গায় অবনতি হয়েছে, সবচেয়ে বেশি অবনতি হয়েছে আমাদের, অবনতি হয়েছে এখন পর্যন্ত আমি দেখেন বাংলাদেশের যে ধর্মীয়, সামাজিক, পারিবারিক মূল্যবোধ, এই জায়গাগুলোতে আমাদের মারাত্মক অবনতি ঘটেছে, অবক্ষয় ঘটেছে। মূল্যবোধের যে অবক্ষয়, এটা আমাদের অন্যান্য সকল অর্জনকে ম্লান করে দিচ্ছে। যে রাজনৈতিক গুণগত পরিবর্তন যেটা আছে, রাজনৈতিক অপসংস্কৃতি যে জায়গাগুলো আছে, সেখান থেকে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই আপনারা রাজনীতি নিয়ে অবশ্যই রিপোর্ট করবেন, অর্থনীতি নিয়ে রিপোর্ট করবেন, কিন্তু ওই যে সংসদে যে কথাটা বলেছেন সেটা নিয়ে কথা বলি। আমরা কেন আরেকটা বিষয় আপনারা দেখছেন, প্রাণীর দিক থেকে, এই যে প্রাণী, কুকুর বিড়ালকে তো আমরা এমন অবস্থা, আমরা জানি না আমাদের কি অবস্থা, মানুষ তো আমরা দাবি করি, তা আমাদের তো কুকুর মানুষ হয়তো অনেক সময় এমন অবস্থা হয়েছিল তো ফ্যাসিবাদের আমলে, মানুষ মনে করে আরে আমি তো, মানুষেরই তো কোনো দাম নাই, মানুষেরই তো কোনো নিরাপত্তা নেই, এবার কুকুর বিড়াল অবস্থাটা এমন দাঁড়িয়েছিল হয়তোবা, যে ফ্যাসিবাদী শাসন আমলে যেখানে মানুষের কোনো নিরাপত্তা ছিল না, মানুষেরই কোনো মূল্য ছিল না, সেখানে তো কুকুর বিড়াল ঠিকমতো থাকবে কিনা, প্রাণী ঠিকমতো থাকবে কিনা, হাতি বাঘ ঠিকমতো থাকবে কিনা, বাঘ ঠিকমতো থাকবে কিনা, এটার অবস্থা তো, এটা তো মানুষ চিন্তাই করতে পারতো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটা তো খুব বেশি কনসেন্ট্রেট করছেন। আপনারা দেখবেন যে উনি বন্য প্রাণীর সংরক্ষণের জন্য এই কাজটা করছেন। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম কথা বলতে বলতে যে আপনি কি কারণে এটা করছেন, অনেকগুলি কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে দেখেন, মানুষের প্রতি যে কোনো জুলুম হয়, মানুষের প্রতি মানুষ যদি জুলুম করে, কোনো না কোনো একদিন মানুষ অ্যাটলিস্ট প্রতিবাদ করার সুযোগ পায়, কিংবা তার পক্ষে কেউ কথা বলে, আরে এই যে বন্য প্রাণী, এটা তো একটা প্রাণ, তারও তো কষ্ট হয়, তার পক্ষে কেউ দাঁড়াবে না? সরকারকে দায়িত্ব না দাঁড়ানোর? সো এই যে আমি বললাম যে এই যে আমি আপনাদের সামনে এই কারণেই এই গুণগত পরিবর্তনগুলি কথা বললাম। আমি আশা করি এই সমস্ত সামাজিক ইস্যুগুলো, পারিবারিক ইস্যুগুলো আপনাদের টেলিভিশনে, আপনাদের রিপোর্টিং এ যথাযথভাবে আসবে।